আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি আজকে রান্না করেছি, তো অনেক রকমের রান্না। এই যে মাংস, গরুর মুরগির মাংস, তারপরে চিংড়ি দিয়ে কচু রান্না করেছি, তারপরে ছুট্টি শাক, তারপরে নদীর মাছ। বন্ধুরা, আপনারা নানিরে, আপনারা নানিকে কি চোখে পড়ে না নাকি আগা দিকে? আপনারা কেন একটু শেয়ার লাইক করেন না? শেয়ার লাইক করে দিবেন। কত কষ্ট করে রান্না বান্না করনু নানিরা, দেখেন তো পিঠ টিট লেগে গেছে, এতগুলো রান্না করনু। আপনারা একটু করবেন, শেয়ার, কমেন্ট, লাইক করে দিবেন নানিরা। আপনার লাগি এত কষ্ট করে ভিডিও করছি, আপনারা একটু হাত থেকে দেখবেন যে নানিরা কেনা করেন না, দেখেন না। আমি হলে চাপায়ের নানি, আপনারা দেখে শুনে একটু শেয়ার করে দেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা এখন দেখেন। এই যে মাংসকে এখন মুরগিকে ভালো করে যে মশলা দিয়ে কষতে লাগলো, কইসা 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 একেবারে জোরাল করে একবারে কষতে হবে। না কষলে তো মুরগি খাওয়া যাবে না। একটা মুরগি আপনার 800 টাকা দিয়ে কিনে এলেন। জোরাল ভাগ খায় না মুরগি, লাল হয়ে লিয়ার গেলা জিবাই খায় না। তাই মনে হয়েছে যে একটু ভেজা ভেজা খাবো দিয়ে। তারপরে নদীর মাছ দেখছি, তো নদীর মাছের দাম কত যে নানিরা, একবারই বাবারে বাবা, কত 250 টাকা 300 টাকা পোয়া। অবশেষে 230 টাকা পোয়া করে নিলাম হাফ কেজি নদীর মাছ। আর এদিকে তার মধ্যে কিছু চিংড়ি ছিল, যে সে চিংড়ি দিয়ে আপনার হলো যে রান্না করছি কচু আর পুঁয়ের শাক দিয়ে, পুঁই দিয়ে, ডাঁটা দিয়ে। আর এদিকে সাদনা শাক চাটি, মাছের ঝোল দিয়ে খেতে ভাল লাগে, দিয়ে সাদনা শাক পানু দিয়ে কুইটা বাইছে আপনার ধুইয়া টুইয়া সব একটা দিলে রাঁধতে রাঁধতে নানিরা জি একবারে জানেন তো রান্ধার কি, বৈশা বৈশা রাঁধতে রাঁধতে মাথা পিঠ লেগে গেল। দিয়ে একে 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 ভাত হলো একদিকে, মাংস হলো একদিকে, শাক হয়েছে ওই আপনার হলে ছুট্টি শাক, তারপরে নদীর মাছ, সব চিংড়ি কচু দিয়ে রান্না করবো। তোমরা সবাই ভালো করে দেখি না দিকে, আমার আপনার চাপায় নানি লাগে। তো বাড়ি থেকে লং ভিডিও ছাড়ি, তো মনে করছি যে নানির লেগে যে করি দিয়ে দেখ মাছটা করছি, পানি দিয়ে দিই, চটচটি করে গায়ে গায়ে লাগিয়ে। আপনারা কি কয়ে? তারা পুরপুরি করি, আবার চটচটিও করি। তো এভাবেই নদীর মাছ আমরা রান্না করি। তারপরে তো মাংসটা এখন মনে করেন যে হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে। পানি দিয়েছি, একদিকে মাছ দিয়েছি, একদিকে আপনার মাংস দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর একটু পানি মধ্যে তো ঢাকি ঢাকি গালা দিয়ে নামাবো, জিরা দিলে ঢাকি গালা। তারপরে মনে করেন যে মাছটা হয়ে গেছে। আবার এখন তো চিংড়ি কচুটা কষাবো, আগে করে দিলাম দিয়ে এখন তো ভেজে নিচ্ছি চিংড়ি গালাকে। চিংড়ি মাছের দাম কত জি ভাই? 100 দাম চাইছে 150 টাকা। আপনারা তো যান, আজ আমি একটু গেছিলাম নিজে থেকে বাজার করতে, দিয়ে দেখেন চিংড়ি মাছ দিয়ে আর একটু কাঁঠালের বিচি, তারপরে হলো কচু, তারপরে ঢোক গলা গাছেই ছিল, তো কাইটে যেগুলো একটা সবজি বেটি রেখে পাতলি ছেলে এগুলো তরকারি খুব বড় বেটি পছন্দ করে, দিয়ে দেখে কষে নিলাম। ছোট বেটি খালি গোস খাবে, আর লাতিনেরা খালি গোস খাবে, আর বড় বেটি সবজির তরকারি খুব প্রিয়। আর দেখে দিকে গোস খানটাও হয়ে গেল। দিয়ে এখন তো শাকের পানি রেডি করে দিয়েছি। শাক খানটাকে আপনারা দেখেন এখন রানবো। আমি ফেরা বা গোসের সাথে শাক, মাছের সাথে শাক পছন্দ করি খুব। এদিকে কচু চিংড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে এদিকে শাকটাও দেখেন সিদ্ধ হতে লেগেছে। ছুট্টির শাক, সাদনার শাক আপনারা কি কহেন, দিয়ে এখন তো তেলে দিয়ে দেবো, সিদ্ধ করে নিয়ে পানি গেলে দিলাম, এখন তেলে দিয়ে দেবো। হ্যাঁ, তো এখন শাক গালা